আচ্ছা, এখানে একটা রাজনৈতিক বক্তব্য দরকার, যেটা আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলি। এই দেশের সর্বোচ্চ আদালতকে খায়রুল হক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করেছেন এবং এইটা তার জাজমেন্টেই ফুটে ওঠে। যে কথাটি রুহুল কুদ্দুস কাজল বললেন, যে তিনি ওই জাজমেন্টের মধ্যে উল্লেখ করেছেন যেখানে আইনজীবীরা দুই ভাগে বিভক্ত, দেশের মানুষ দুই ভাগে বিভক্ত। সুতরাং এইটা বিচার বিভাগের দেখার বিষয় নয়। বিচার বিভাগ বিচার করবেন স্বাধীনভাবে এবং বিচার বিভাগ বিচার করবেন নিরপেক্ষভাবে। কিন্তু খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি ব্যবহার করেছেন। তিনি শুধু তাই করেন নাই, জাজমেন্টের মধ্যে আপনারা পরবর্তীতে দেখবেন যে কথাটি আমরা বারবার আদালতকে বলেছি, যে দেশের পৃথিবীর সমস্ত দেশের আদালতের রায়কে তিনি উপেক্ষা করে এবং 8 জন অ্যামিকাস কিউরির মধ্যে 7 জন যে বক্তব্য দিয়েছেন, সকলের বক্তব্য তিনি বাদ দিয়ে তিনি তার নিজের ইচ্ছা মতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জাজমেন্টটি দিয়েছেন। সেই জন্য এই জাজমেন্টটি যেহেতু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তার ইচ্ছার প্রতিফলন এবং একটি দলের ইচ্ছার প্রতিফলন এবং একটি সরকারের ইচ্ছার প্রতিফলনে এই জাজমেন্টটি হয়েছে, কাজেই এটা টিকতে পারে না এবং সেই জন্য সেই কথা আমরা বলেছি। এই জন্য এই রিভিউ পিটিশনটা অ্যালাউ হবে এবং আমাদের পক্ষে ইনশাআল্লাহ আমরা আশা করি যে 20 তারিখে আমাদের পক্ষে যাবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আচ্ছা, এখানে জুডিশিয়াল আপনার বক্তব্য জুডিশিয়াল ওভাররিচ বলতে বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের যে রায়টা বলছি। কারণ দেখেন, এটা হচ্ছে একটা সাংবিধানিক প্রশ্ন। সাংবিধানিকভাবে কোনো একটা রায় সঠিক হয়েছে কি হয়নি, এটা হচ্ছে বিচার্য বিষয়। উনি ওনার সিদ্ধান্ত দেওয়ার জন্য মূলত আমরা আদালতকে বলার চেষ্টা করেছি তার যে রাজনৈতিক বিশ্বাস, এটা এই রায়ের মাধ্যমে তার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসটা প্রতিফলিত হয়েছে। তা না হলে বিচারকদের বয়সসীমা রাজনৈতিক দলের ইচ্ছা, রাজনৈতিক কোনো কারণে দেখেন একজন বিচারপতিদের বয়স বৃদ্ধি করার সাংবিধানিক বিষয়। সুতরাং এই সংবিধানের এই বিষয় নিয়ে রাজপথের আন্দোলন তার রায়ের জাস্টিফিকেশন হতে পারে না, সেটাও আমি আদালতের সামনে বলেছি। আমরা স্যার যেটা বলেছেন, আমরা পূর্ণাঙ্গভাবে এই রিভিউটি অ্যালাউ চেয়েছি এবং আমরা মনে করি যে আমরা যেভাবে তথ্য উপাত্ত দিয়েছি, আমরা যেভাবে রায় উল্লেখ করেছি, আমাদের সিনিয়র উনি অনেক দেশে বিদেশের অনেক রায়ের উল্লেখ করেছেন। আপনারা দেখেছেন যে আগের দিন আমি 61টি রায় ইতিপূর্বে বললেও আজকে সেগুলো 41টি রায় বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং ইউকে, ইউএসএ এগুলো আমরা উল্লেখ করে আজকে আমরা বলেছি এবং আমরা বিশ্বাস করি আদালত আমাদের এই যে যুক্তিতর্ক উপস্থাপন করেছি তাতে সন্তুষ্ট হবেন এবং এই আপিলটি অ্যালাউ করে 13শ সংশোধনী সংবিধানে বেগম খালেদা যেটা প্রণয়ন করেছিলেন বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, সেটাই আবার সংবিধানে ফিরে আসবে। না, আমরা সেটা বলি নাই। আমরা বলেছি যে কোনো রায় আমাদের সংবিধানে কোনো সংশোধনী হলে সেইটি কিন্তু কার্যকর হয় পরবর্তী সময় থেকে। যে কোনো আইন যদি প্রণয়ন করা হয়, সে আইনটা কিন্তু পিছন থেকে কার্যকর হয় না, সামনে থেকে কার্যকর হয়। সেই নীতিকে বিবেচনা করে আমরা বলেছি আপনারা যে রায়টি দিবেন সেই রায়টি প্রসপেক্টিভ, অর্থাৎ পরবর্তী সময় থেকে কার্যকর হবে।